ফেনী শহরের পানি নিষ্কাশনের অন্যতম খাল খাজা আহমদ লেক ভরাট করে অবৈধভাবে ৩ শতাধিক দোকান গড়ে তুলেছে ফেনী পৌরসভা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, অভিযোগের বিষয়ে কি বলছে পৌর কর্তৃপক্ষ? হ্যাঁ জেসিকা, আসলে আপনি যেমনটি বলছিলেন যে ফেনী পৌরসভার পানি নিষ্কাশনের অন্যতম যে খাল সেটি হচ্ছে খাজা আহমদ লেক, সেটি ভরাট করে এখানে প্রায় ৩৫০-র মতো দোকান গড়ে তুলেছে ফেনী পৌরসভা। আমরা দেখেছি যে এই খালটি আসলে ১৯৭২ সালে ফেনীর রাজা নামে খ্যাত খাজা আহমদ তিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে পুরাতন সড়ক রয়েছে সেটির দুপাশে দুটি খাল তিনি খনন করেছিলেন। এই অঞ্চলের মানুষের কৃষির উপর নির্ভর করে এই দুটি খাল কিন্তু খনন করা হয়েছিল সুফলা প্রকল্পের আওতায়। কিন্তু আমরা দেখেছি যে কালের পরিবর্তনে আসলে সেই দুটি খালের মধ্যে একটি খাল আসলে ফেনী পৌরসভা ভরাট করে সেখানে একটি মার্কেট নির্মাণ করেছে। সেই মার্কেটে আসলে প্রথমে আমরা দেখেছি যেটা পুরো এলাকাটি নদীটি আসলে ভরাট করে সেখানে একটি মার্কেট নির্মাণ করে, পরবর্তীতে সেখানে ফেনী পৌরসভার একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ার মাধ্যমে আসলে সেটি পৌরসভার হয়ে গেল এবং কি পৌরসভা তাদের নিজস্ব করে ফেললো। এরপরে আসলে সেখানকার প্রায় ৩০০ থেকে ৩৫০ দোকান থেকে আসলে ৫ থেকে ৭ লক্ষ টাকা আসলে সিকিউরিটি বাবদ এখানকার মানুষদের কাছ থেকে নিয়েছে। তবে এই সিকিউরিটি যেগুলো নিয়েছে সেগুলো থেকে আসলে পর্যাপ্ত পরিমাণ যে সকল দোকানদার রয়েছে তারা আসলে যে উদ্দেশ্যে আসলে এখানে দোকানগুলো নিয়েছিল সেই উদ্দেশ্যে কিন্তু তারা সফল করতে পারেনি বলে কিন্তু তারা অভিযোগ করছে। আমরা এখনকার পৌর প্রশাসকের সাথে কথা বলেছিলাম, আসলে তিনি আমাকে বলেছে এখানকার যে খাজা আহমদ লেক সেটি আসলে তৎকালীন পৌর মেয়র হাজী আলাউদ্দিন তিনি সেটি এখানে একটি মার্কেট নির্মাণ করেছে, সেটি পৌরসভার মাধ্যমে সেটি বন্টন করা হয়েছে। তবে সেটি উচ্ছেদের বিষয়ে আসলে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো অভিযোগ বা তাদের যে উচ্ছেদের মাধ্যমে সেটি আসলে পুনরায় যে খাল খনন করবে সেটি কিন্তু তারা এখনো কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। তবে আমরা দেখেছি যে এই খালটি ভরাটের মাধ্যমে আসলে ফেনী পৌরসভায় গত কয়েকদিন যে গতবারে যে ভয়াবহ বন্যা সেই বন্যার কিন্তু যে ক্ষতি সেই ক্ষতির সম্মুখীন হয়েছে ফেনীবাসী। এই খালটি আসলে সচল থাকলে ফেনীবাসী আসলে অনেকটাই পানি নিষ্কাশন যে উপকৃত হতো এবং বন্যার যে ভয়াবহতা সেটি থেকে কিন্তু তারা রক্ষা পেত। শুধু এই খাজা আহমদ লেক নয়, ফেনী শহরে যতটুকু খাল রয়েছে অধিকাংশ খালই কিন্তু ইতিমধ্যে দখল এবং দূষণের মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। জেসিকা, এই ছিল আমার কাছে খাজা আহমদ লেক দখল নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, ধন্যবাদ আপনাকে।